বা আপনার হেরেম শরীফ অথবা মক্কা শরীফ সুবহানাল্লাহ, সেই সোজাসুজি বা হেরেম শরীফের সোজা রয়েছে শক্ত হাত পায় বাইতুল মামুর। বাইতুল মামুরে 70,000 ফেরেশতা প্রদক্ষিণ করে, তাওয়াফ করে, আল্লাহ তাআলার গুণগান গায়। আজকে 70,000 ফেরেশতা তাওয়াফ করেছে, পরের দিন আবার নতুন করে আবার আর 70,000 ফেরেশতা তাওয়াফ করতেছে, পরের দিন আবার নতুন করে আরো 70,000 ফেরেশতা। এইভাবে পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত নতুন নতুন করে 70,000 ফেরেশতা, নতুন নতুন করে 70,000 ফেরেশতা আসতেছে যাইতেছে, কিয়ামত অবধি পর্যন্ত চলতে থাকবে। একবার যে তাওয়াফ করেছে কিয়ামতের আগে আর সে চান্স পাবে না। তাহলে আপনি আমি চিন্তা করেন এই পৃথিবীর বয়স কত, পৃথিবী কত পর্যন্ত বাঁচবে, সেই পৃথিবী কত পর্যন্ত থাকবে, ধ্বংস করার আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত সে কত ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করেছে, কত ফেরেশতা আল্লাহ তাআলা তাসবিহ গুণগান গাইতেছে। আপনি চিন্তা করেন, এই জন্যই তো যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে যাচ্ছে, এই আদম জাত যখন সৃষ্টি করতে যাচ্ছে, তখনই তাদের ফেরেশতাদের সঙ্গে উত্থাপন করলো বিষয়টা যে আমি এরকম চাচ্ছি আদম জাত তৈরি করতে। তখন তারা বলল ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ফেরেশতারা বলল ওয়ানাহনু আমরা নুসাব্বিহু আমরা আপনার তাসবিহ আদায় করি, জিকির করি, ওয়া বিহামদিকা এবং আপনার কৃতজ্ঞতা আদায় করি, প্রশংসা করি, ওয়া নুকদ্দিসু লাক এবং আমরাই আপনার গুণ কীর্তন করি। আপনি আবার একটা জাতি তৈরি করতে যাচ্ছেন, আমরাই কি যথেষ্ট নয় কি? তখন আল্লাহ তাআলা কি বলেন, তিনি বললেন, আল্লাহ তাআলা বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা আমি যা বুঝি, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে হচ্ছে আপনাকে আমাকে শুধু এই জিজ্ঞাসা করার জন্য দুনিয়াতে পাঠায় নাই। এই আয়াত থেকে, এই ঘটনা থেকে আরো স্পষ্ট আপনাদেরকে এই বার্তাটা দিচ্ছি। যদি মনে করেন যে না 5 ওয়াক্ত নামাজই পড়বো আর এই খামুলে ঘুমাবো, এই নামাজ কালাম করবো, তাসবিহ আদায় করবো, শেষ, এগুলোই শেষ, তাহলে আপনার দরকারই ছিল না কোথায়? ফেরেশতারা রয়েছে অসংখ্য, তাসবিহ আদায় করে, কৃতজ্ঞতা করে, আর আল্লাহ তাআলা তো কারো মুখাপেক্ষী কিনা, আপনার আমার ইবাদতের দিকে মুখাপেক্ষী কিনা। আপনাকে আমাকে ইবাদত করার জন্যই পাঠাইছে, কিন্তু সেটা আপনার আমার কল্যাণের স্বার্থে। সেই ইবাদতটা বলতে আমরা শুধুমাত্র তাসবিহ, আল্লাহ তাআলা প্রশংসা, গুণকীর্তন, নামাজ এর মধ্যে যেন সীমাবদ্ধ না রাখি। বিশেষ কারণে আল্লাহ এই আদম জাতকে তৈরি করেছে, সেই বিশেষ জাতটা একটু খুঁজেন, একটু তালাশ করেন, তাহলে পেয়ে যাবেন। 70,000 ফেরেশতা তাওয়াফ করতেছে, তাসবিহ আদায় করতেছে, দৈনন্দিন নতুন নতুন ফেরেশতা আসতেছে। আর পৃথিবীতে পৃথিবী বলতে এই নবমণ্ডল ভূমণ্ডলে, এই সৌরজগতের ভিতরে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে কত ফেরেশতা আল্লাহ তাআলার গুণ কীর্তন করতেছে, আপনি আমি হিসাব করেই পাবো না। এটা ধরার মতো না, এটা আপনার আমার নলেজ আল্লাহ তাআলা দেয়, এই শক্তি পাওয়া দেয়। বলতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সঙ্গে সাক্ষাৎ হলো, কথোপকথন হলো, বাইতুল মামুরের অবস্থা দেখলেন যে 70,000 ফেরেশতা নতুন নতুন আসতেছে, কিয়ামত অবধি পর্যন্ত নতুন নতুন আসবে। এরপরে সিদরাতুল মুনতাহায় অবস্থান করলেন। সিদরাতুল মুনতাহা হচ্ছে একটা কুল বৃক্ষ, কুল গাছের বৃক্ষ, বড়ই যেটা কুল, হ্যাঁ, বড়ই বৃক্ষ বা কুল বৃক্ষ। মুনতাহা তো শেষ, সমাপ্তি, আর সিদরাতুল বৃক্ষ অর্থাৎ শেষ বৃক্ষ বোঝানো হয়েছে। এটা কুল বৃক্ষ, কুলের মতো। তো এই কুল বৃক্ষের বর্ণনা এইভাবে দিয়েছে বিশ্বনবী যে আমি দেখলাম সিদরাতুল মুনতাহা, এটা এত বড় একটা বৃক্ষ যা ফল হচ্ছে কুলের মতো দেখতে, এবং এই ফলের আকৃতি হচ্ছে ডেক্সির মতো, মটকার মতো, বড় বড় মটকা ছেড়ে তো ডেক্সি ছেড়ে মটকার মতো। আর এর পাতা হচ্ছে হাতির কানের মতো একটা পাতা, হাতির কানের মতো একটা ডাল, একটা পাতা, আর ডেক্সির মতো একটা আপনার ফল, হ্যাঁ, অনেক বড় গাছ, একটা গাছ। আর এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশ হুকুম বার্তা ওখানে এসে সীমাবদ্ধ থাকে, যেটা হুকুম থাকবে ওখানে থাকবে। আর এখান থেকে যত ফেরেশতারা আসতে গেছে, যত বার্তা আল্লাহ তাআলার কাছ থেকে জিবরিল আমিন যত নিয়ে এসেছে, ওখান থেকে নিয়ে এসেছে, সুবহানাল্লাহ, ওখানে সীমাবদ্ধ। অর্থাৎ এই জিবরিল আমিনও ওর উপরে যেতে পারে না, এটা হচ্ছে সীমানা, হ্যাঁ, আপনার ভারতের বর্ডার। ঠিক তেমনি করেই জিবরিল আমিনের বর্ডার ওটা, সকল ফেরেশতাদের বর্ডার ওটা, ওটার উপরে তাদের আর কোনো শক্তি নাই। সেটা হচ্ছে সিদরাতুল মুনতাহা, শেষ জায়গা, শেষ সীমানা। এরপরে আরশে আজিম, এটা আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্ত একমাত্র হাবিবকে নিয়ে হয়েছে, তার সঙ্গে কিরকম সাক্ষাৎ হয়েছে, এটা অনেক ওলামা কিরামদের মতবাদ রয়েছে, সাহাবীদের সেক্ষেত্রেও ছিল। অথবা জান্নাত জাহান্নাম দেখালো, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন করলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো আপনার এই বিভিন্ন নিদর্শনকে দেখেছি, আমার উম্মতের হবে কি? ওখানে কি উম্মতের চিন্তা করে। আরেকটা বিষয় এখানে যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীতে এসে জিজ্ঞেস করতে, হে বিলাল, তুমি এমন কি আমলটা করো যে আমলের বদৌলতে আল্লাহ তাআলা মেহেরবানিতে তুমি অনেক দূর চলে গেছো, অনেক নিকটে চলে গেছো। বলছে, হুজুর আমার আমল বলতে যা আছে আপনি সবই জানেন। বলছে, না, তারপর বল কোন আমলটা বেশি এবং খুব পরিপাটির সাথে বেশিটা গুরুত্ব দাও। বলছে যে হুজুর, আমি মসজিদে যখন ঢুকি প্রবেশ করি, করার সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করি, সুবহানাল্লাহ। বলছে, এই আমলটা তুমি সর্বদা জারি রাখবে। হে বিলাল, আমি যখন সিদরাতুল মুনতাহা অবস্থান করতেছিলাম, জিবরিল আমিনের বড় ওটা, তখন ছিলাম একাকী, নিঃসঙ্গ। ওখানে অনেক ওলামা কিরাম এই হাদিসটাকে কেন্দ্র করে ভয় ভয় বলে, না, ভয় না, নিঃসঙ্গ আর ভয় কিন্তু এক কথা না, নিঃসঙ্গতা। তো আমি যখন নিঃসঙ্গ ওখানে জিবরিল আমিন আমাকে যখন ছেড়ে দিল সিদরাতুল মুনতাহায়,
আমি যখন নিঃসঙ্গ অনুভব করলাম, চতুর্দিকে আমার কানে আওয়াজ আসতেছে, তোমার পায়ের ধ্বনি আমার আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ, সঙ্গীত থাকার জন্য এই আওয়াজটা দিয়েছে। তো তোমার যে আল্লাহ তাআলার মাহবুব হতে পেরেছো বা প্রিয় বাদল হতে পেরেছো, এই আমলটা তুমি সর্বদা জারি রাখবে। সুবহানাল্লাহ। অথবা যখনই বলা হলো আল্লাহ তাআলা আমি তো আপনার আরশে আযীম পর্যন্ত ভ্রমণ করেছি, আমার উম্মতের কি হবে, তখন বলা হলো আপনার উম্মতের জন্য এই 50 ওয়াক্ত নামাজ দিলাম, আপনার উম্মতরা যদি সঠিকভাবে নামাজ আদায় করে তাহলে এই মিরাজ আমার ওই নামাজের সঙ্গে হয়ে যাবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ স্বরূপ। এই হাদিয়া 50 ওয়াক্ত নামাজ হাদিয়া। এরপরে ফিল রিহাম যখন আসতেছিল মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা, মুসা আলাইহিস সালামের ষষ্ঠ আসমানে যখন দেখা হলো, বলল কি হাদিয়া দিয়েছে, কি নিয়ে যাচ্ছেন? তখন বলা হলো যে আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, 50 ওয়াক্ত নামাজ। তখন বলল যে না, আমি বনি ইসরাঈলের নবী ছিলাম, আমি দেখেছি আমার উম্মতরা কি করেছে, আমার ধারণা রয়েছে আপনার এই উম্মতরা সঠিকভাবে পালন করতে পারবে না, দিনে রাখছে 50 ওয়াক্ত, আর তাদের আপনার উম্মতরা সেই তোমার উম্মত কম্পিটিশন থাকে, দুনিয়ার স্বার্থ, দুনিয়ার লোভ লালসার দিকে থাকবে, অতএব 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন, আপনি আল্লাহ তাআলার কাছে আবেদন করেন। গেল তিনটি বর্ণনা পেয়েছি, কিন্তু এখানে তিনটি বর্ণনা আসছে। কোন কোন বর্ণনা এসেছে 5 ওয়াক্ত করে নামাজ কমিয়ে দেওয়া হয়েছে, কোন কোন বর্ণনা এসেছে 10 ওয়াক্ত করে নামাজ কমিয়ে দেওয়া হয়েছে, আর একটা বর্ণনা এসেছে 25 ওয়াক্ত কমা, অর্থাৎ অর্ধেকটা কমিয়েছে, 50 অর্ধেক কমিয়েছে, তারপরে যখন দিয়েছে 5 ওয়াক্ত দিয়েছে। এই তিনটা বর্ণনা রয়েছে। তো আপনি 5 ওয়াক্তই ধরেন, 5 ওয়াক্ত 10 ওয়াক্ত কমিয়ে দেওয়া হয়েছে, তারপরে সর্বশেষ যখন 5 ওয়াক্ত দেওয়া হয় আবার মুসা আলাইহিস সালাম ধরেন, মনে হচ্ছে আমার আপনার উম্মতের আইকাও সঠিকভাবে পালন করতে পারবে না।